আমরা যারা এই প্রফেশনে যুক্ত আছি তারা মনে হয় আমার মতোই চকলেট কেক বানিয়ে বানিয়ে বোর হয়ে গেছে, কারণ অধিকাংশ সময় চকলেট কেক এতটাই অর্ডার আসে, ভাবি অন্য ফ্লেভারের অর্ডারটা কবে আসবে। তো আজকে তোমাদের কাছে শেয়ার করছি চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন। আজকে আমি 3টে ডিমের কেকের রেসপন্স রেডি করব। তো 3টে ডিম দিয়ে আমরা কত পাউন্ডের বার্থডে কেকের রেসপন্স রেডি করতে পারি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখানে 3টে ডিমের কেকের রেসপন্স রেডি করব, তার জন্য আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। আমরা জানি একটা ডিমে লাগে 30 গ্রাম করে ময়দা, মানে 1/4 কাপ ময়দা। তো এখানে তোমরা মোটামুটি ধরো 3/4 কাপের থেকে একটু কম ময়দা দেবো। এটা যেহেতু চকলেট রেসপন্স রেডি হচ্ছে, কোকো পাউডারও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমি টোটাল দিয়েছি 80 গ্রামের মতো ময়দা, তার সাথে আমি 10 গ্রাম ডার্ক কোকো পাউডার অ্যাড করছি। এরপর দেব এর মধ্যে ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। তো ভ্যানিলা পাউডার এক একটা ডিমে আমরা 2 গ্রাম করে অ্যাড করব, মানে টোটাল এখানে 6 গ্রাম আমি ভ্যানিলা পাউডার দিলাম। তার সাথে আমরা দেব বেকিং পাউডার। বেকিং পাউডারও আমরা একটা ডিমে 2 গ্রাম করে ব্যবহার করব। তো এখানে আমি 6 গ্রাম বেকিং পাউডার ব্যবহার করলাম। তার সাথে আমরা অ্যাড করব 1 চুটকি লবণ। মিষ্টি জিনিসের ব্যালেন্স আনার জন্য অবশ্যই কিন্তু লবণ অ্যাড করা প্রয়োজন। এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করছি না, কারণ আজকের কেকে আমি কেক জেল ব্যবহার করব। আমি সবসময় বার্থডে কেকে যে স্পঞ্জটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে রেডি করি। যদি তোমরা কেক জেল ব্যবহার না করো তাহলে সেখানে কিন্তু এখানে তোমরা 2 গ্রামের মতো বেকিং সোডা ব্যবহার করবে শুকনো উপকরণের সাথে। এরপর চলো আমরা মেপে নেব কতটা চিনি লাগবে। আজকের কেকটার মধ্যে আমি চিনিটা একটু খুব কম পরিমাণে ইউজ করছি। আমরা জানি একটা ডিমে 30 গ্রাম করে চিনি লাগে, মানে এখানে 1/4 কাপ চিনি। তো এখানে আমি ব্যবহার করছি 80 গ্রাম চিনি, আর 10 গ্রাম চিনি আমি কম ব্যবহার করেছি। কম ব্যবহার করাতে কিন্তু আমাদের বার্থডে কেকের স্পঞ্জের টেক্সচার বা টেস্টের কোনো অসুবিধা হবে না। এরপর চলো আমি এখানে মেপে নিলাম কেক জেল 2 গ্রাম। এরপর নিয়েছি লম্বা ধরনের একটা 5 ইঞ্চি মোল্ড। 5 ইঞ্চি মোল্ডের সাহায্যে কিন্তু আজকে আমি 1 পাউন্ডের কেক ডেকোরেশন করব। মোল্ডটা ভালো করে তেল লাগিয়ে ময়দা ডাস্ট করে নিলাম। যদি তোমাদের কাছে এরকম ধরনের লম্বা শেপের 5 ইঞ্চি মোল্ড না থাকে তাহলে তোমরা কিন্তু নর্মাল যে 5 ইঞ্চি মোল্ডগুলো পাওয়া যায় সেটাতে দুটো তোমরা স্পঞ্জের ব্যাটার ঢেলে বেক করে নিতে পারো। এরপর চলো আমরা নেব 3টে ডিম। 3টে ডিমের ফোম আমরা রেডি করে নেব। তো এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে একটু বিট করে নেব, তারপরে আমরা অ্যাড করব এসেন্স। প্রথমেই কিন্তু আমরা চিনি গুঁড়োটা অ্যাড করব না, একটু ডিমের ফোমটা গাঢ় হলেই তারপরে চিনি গুঁড়োটা অ্যাড করব। কেকের মধ্যে আমি টোটাল 4 রকমের এসেন্স ব্যবহার করছি। তোমাদের কাছে যে এসেন্সগুলো অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করবে। তো এখানে আমি ব্যবহার করেছি মিল্ক এসেন্স, ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স অ্যান্ড চকলেট অ্যারোমা। 4 রকম এসেন্স ব্যবহার করার ফলে কিন্তু আমাদের বার্থডে কেকের রেসপন্স থেকে ডিমের গন্ধটা সম্পূর্ণ, ডিমের মধ্যে চিনি গুঁড়োটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 গ্রাম কেক জেল। কেক জেল দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার স্পিডটা সম্পূর্ণ হাই করে দেবো। হাই করে আমরা মিনিট 2-1 মতো বিট করতে থাকবো। এই পর্যায়ে দেখবে আমাদের ডিমের ফোমটা কিন্তু একটা হোয়াইটিশ ভাব চলে আসবে, আর ফোমটা অনেকটা দ্বিগুণ আকারেও ফুলে উঠবে। ডিমের ফোম এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা চেলে রাখা শুকনো উপকরণগুলো ডিমের ফোমের মধ্যে দিয়ে দেবো। এই পর্যায়ে প্রথম অবস্থায় একটু আমরা স্প্যাচুলারের সাহায্যে নাড়িয়ে নেব যাতে আমাদের ময়দাটা না উড়ে যায়। তারপর আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এই কাজটি তোমরা কিন্তু হ্যান্ড উইস্কার কিংবা স্প্যাচুলারের সাহায্যেও করে নিতে পারো, বিটার ইউজ না করে। তো এখানে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো তেল, মানে টোটালে আমরা এখানে 10 থেকে 15 গ্রামের মতো রিফাইন তেল ব্যবহার করব। ব্যবহার করার পর আবারও ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব একদম লো স্পিডে। এখানে আমাদের বার্থডে কেকের স্পঞ্জের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যতটা ব্যাটার রেডি হয়েছে তার সাহায্যে আমাদের মোট 2টো কেকের স্পঞ্জ তৈরি হবে। একটা হবে 1 পাউন্ড আর একটা হবে 1/2 পাউন্ড। তো 1 পাউন্ড কেকের জন্য আমি একটা টিনের মধ্যে নিয়ে নিলাম 240 থেকে 250 গ্রামের মতো কেক ব্যাটার নিলেই আমাদের 1 পাউন্ড কেক কিন্তু তৈরি হয়ে যাবে। অন্য একটা 5 ইঞ্চি বাটিতে আমরা নিয়ে 125 গ্রাম থেকে 130 গ্রামের মতো ব্যাটার নিলেই কিন্তু আমাদের এখানে 1/2 পাউন্ডের একটা বার্থডে কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দুটো টিনের মধ্যে কেক ব্যাটার দিয়ে দিলাম। এরপর চলো আমরা কেক বেক করে নেব। কেক বেক করার জন্য তোমরা গ্যাস ওভেনও ব্যবহার করতে পারো। আজকে আমি দুটো কেক বেক করব ওটিজিতে। তো ওটিজির টেম্পারেচারটা এখানে সেট করব 160 ডিগ্রি। আপ অ্যান্ড ডাউন রড এখানে অন রাখবো। কেক দুটো বেক হতে আমাদের মোটামুটি সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। তো 25 মিনিট পরেই আমরা কেকটা চেক করে নেব ঠিকঠাকভাবে হয়েছে কিনা। 30 মিনিট পর কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমরা কেক টিন থেকে ডিমোল্ড করে নিচ্ছি। একটা প্যারেল নাইফের সাহায্যে কেকের চারিদিকটা একটু ঘুরিয়ে নেব যাতে আমাদের খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যায়।
এখানে সবথেকে বড় সাইজে যে টল কেকটা ছিল সেটাকেই আমি ডিমোল্ড করেছি। কেকের হাইটটা কিন্তু খুব সুন্দর এসছে। এইটার সাহায্যে আমরা একদম ইকুয়ালি 4টে লেয়ার কেটে নিতে পারবো। কেকের উপরের টেক্সচার, সাইডের টেক্সচার কিন্তু খুবই সুন্দর। আর এখানে যে হাফ পাউন্ডের কেকটা দেখছো সেটাকে একটু তোমাদের প্রেস করে দেখাচ্ছি। কেকটা প্রেস করার পর কিন্তু আবার নিজের অবস্থায় ফিরে আসছে। তো অতি অবশ্যই আমার কেকের স্পঞ্জের রেসিপিটা তোমরা ট্রাই করো আর জানিও স্পঞ্জটা কেমন হয়েছে। পর যে টল কেকটা আছে তার সাইডে আমি একদম ইকুয়ালি 3টে মার্ক করেছি। 3টে মার্ক করে নিয়ে আমি কেটে নিলাম। তাহলে আমাদের একটা কেক থেকে 4টে লেয়ার এখানে। 1 পাউন্ডের বার্থডে কেক ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে 200 গ্রামের মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাও অলরেডি আগেই আমি বিট করে রেখেছিলাম। আর আমাদের চকলেট গানাশ লাগবে 120 থেকে 30 গ্রামের মতো। চকলেট গানাশটা 2:1 অনুপাতে রেডি করে নিয়েছি। চকলেট গানাশের রেসিপিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। হুইপ ক্রিম আর চকলেট গানাশ আমরা একটু ফেটিয়ে নেবো। এখানে মোটামুটি অল্প করে ফেটালেও হবে, খুব একটা মিক্সড করার দরকার নেই। কেক সোক করব নর্মাল জলে। তোমরা চাইলে কিন্তু কোকো পাউডারের জল দিয়ে সোক করতে পারো বা সুগার ওয়াটার ইউজ করেও সোক করতে পারো। এখানে আজকে আমি নর্মাল জল দিয়ে কেক সোক করছি। কেক সোক করার পর আমাদের রেডি করে রাখা চকলেট ক্রিমটা এর উপরে দিয়ে দেবো। এরপর প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে চকলেট ক্রিমটা ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবো চকলেট গানাশ। এইভাবে কেকের প্রতিটা লেয়ার আমরা কমপ্লিট করে নেব। আজকে কেকের মধ্যে আমি চিনির পরিমাণটা কেন কম রেখেছি, আজকে চকলেট ফ্লেভারটা যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল তার ডিমান্ড ছিল একদম রিচ, মানে চকলেটের মধ্যে যেন তেতো ভাবটা যেন খুব থাকে। সেই জন্য এখানে মিষ্টির পরিমাণটাও খুব কম ব্যবহার করেছি। আর যে চকলেট গানাশটা আমি রেডি করেছি সেটা কিন্তু জল দিয়ে, কোনো প্রকার ক্রিম ছাড়াই আমি এখানে রেডি করেছি। চাইলে কিন্তু তোমরা হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা তোমাদের বাজেট থাকবে সেই অনুপাতেও কিন্তু চকলেট গানাশ রেডি করে নিতে পারো। জল দিয়ে চকলেট গানাশ রেডি করলে কিন্তু এটা একদম সঠিক রেসিপি, কোনো ভুলভাল রেসিপি নয়। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো জল দিয়ে চকলেট গানাশটা ভুলভাল রেসিপি। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি নিজেরা ট্রাই না করো জিনিসটা তাহলে কি করে আমার রেসিপিটা ভুল হলো? তোমরা অবশ্যই আগে ট্রাই করো, তারপরে কোথায় ভুল হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। কেকের গানাশ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হয়, সেটা বানানোর এক একটা টেকনিক থাকে, সেই টেকনিকটা আমাদের অবশ্যই ফলো করা দরকার। আর এখানে দেখো বন্ধুরা, আমি কেকের প্রতিটা লেয়ার রাখছি আর তার সাথে প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডের ক্রিমটাও লাগিয়ে দিচ্ছি। মানে আমাদের একেবারে কিন্তু ক্রাম কোটিংয়ের কাজটা হয়ে যাচ্ছে। যারা বিগিনার্স আছো তারা এইভাবে যদি কেকের ক্রাম কোটিং আইসিং করো তাহলে কিন্তু তোমাদের খুব কম সময়ের মধ্যে একটা বার্থডে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমাদের কেকে 4টে লেয়ার লাগিয়ে দিলাম। এরপর করব ফাইনাল আইসিং। তো ফাইনাল আইসিংয়ের জন্য আমাদের যতটা চকলেট গানাশ ছিল তার মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম আর এখানে 4 থেকে 5 ড্রপের মতো আমি দিয়ে দিচ্ছি বেকারসভিলা কোম্পানি সুপার রেড জেল কালার। এই জেল কালারটা দেওয়ার ফলে আমাদের একটা খুব সুন্দর যে চকলেটের কালারটা আছে রেডিশ ভাব, এটা কিন্তু চলে আসবে। কেকের কালার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা যদি আরও একটু ডিপ কালার চাও তাহলে এর মধ্যে আরও 2 থেকে 3 ড্রপের মতো রেড কালার অ্যাড করলে এই চকলেট ক্রিমের কালারটা কিন্তু আরও একটু রেডিশ ভাব আসবে। ক্রিম ফাইনালাইজিংয়ের জন্য তোমরা পাইপিং ব্যাগ ইউজ করতে পারো। তো ডাইরেক্ট আমি কেকের উপরে ক্রিমটা রেখে ছোটো সাইজের যে প্যালেট নাইফ আছে তার সাহায্যে আগে ওপরের ক্রিমটা পুরো কেকের উপরে ছড়িয়ে নেব। তারপর আস্তে আস্তে কেকের সাইডে ক্রিমগুলো লাগিয়ে নেব। তাহলে এই কাজটাও আমাদের খুব সহজে হয়ে যায়। আর যারা বিগিনার্স আছো তারা অতি অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিমটা লাগাও, তাহলে তোমাদের ক্রিমের ফিনিশিং আনতে কিন্তু খুব সুবিধা হবে। এরপর দেখো নিয়েছি একটা এটিএম কার্ড বা তোমরা যে কোনো হার্ড প্লাস্টিক বা স্ক্রেপার নিতে পারো, তার সাহায্যে কেকের সাইডটা এইভাবে সমান করে নেব। এরপর কেকের টপ পোর্শনে যে ক্রিমটা আছে সেটা প্যালেট নাইফের সাহায্যে বাইরের দিক থেকে আমরা ভেতরের দিকে টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা ক্রিমটা তুলে নেব। তারপর একদম মিডিল পোর্শনে প্যালেট নাইফটা রেখে টার্ন টেবিলটা ঘুরিয়ে দিলে আমাদের একটা রাউন্ড সার্কেলের ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। অন্যদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমরা নিয়েছি হুইপ ক্রিম, আর এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের পাইপিং ব্যাগ রাখবে। দুটো আলাদা কালার কম্বিনেশনের উপরে যখন আমাদের কেক ডেকোরেশন আসবে তখন একটা কালার লাগানোর পর পরবর্তী কালারে যখন ক্রিম আমরা ইউজ করব অবশ্যই কিন্তু আমরা পাইপিং ব্যাগ ব্যবহার করব। তো এই কেকের অর্ধেক পোর্শন আমি হুইপ ক্রিম লাগিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে এখানে টেনে প্রথমে একটু সমান করে নেব। আর এখানে যে হুইপ ক্রিমটা আমরা লাগালাম সেটা কিন্তু খুবই সফট হওয়া দরকার, তাহলে আমাদের কেকের ফিনিশিং আনতে কিন্তু খুবই সুবিধা হবে। পর একটা নিয়েছি ইউ শেপের এরকম কম স্ক্রেপার, তার সাহায্যে আমরা কেকের সাইডে একটা ডিজাইন তৈরি করব। এই ডিজাইনটি তৈরি করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং আলতো হাতে কাজ করতে হবে,
শুধু যেন হুইপ ক্রিমের উপরেই ডিজাইনটা তৈরি হয়, কোনোভাবে যেন চকলেট কেকের ক্রিমের গায়ে যেন না লাগে। আর এখানে আমি 8 স্কোয়ার বোর্ড নিয়েছি, তার উপরে কেকটা তুলে নিলাম। আর বোর্ডের গায়ে একটু আমরা হুইপ ক্রিম লাগিয়ে নেব, যাতে আমাদের কেকটা ঠিকঠাকভাবে সেট হয়ে বসে থাকে। এরপর কেকের একদম যেখানে মিডল পোর্শনে আমরা হুইপ ক্রিম লাগিয়েছি, সেই পোর্শনটা আরও একটু হাইলাইট করার জন্য গোল্ডেন ফ্লেক্স লাগিয়ে দিচ্ছি। একটা কোনো ব্রাশের মাথার সাহায্যে যদি আস্তে আস্তে আমরা লাগাই, তাহলে আমাদের কাজটা খুব সুবিধা হয়। এইভাবে পুরো কেকটার গায়ে গোল্ডেন ফ্লেক্স লাগানোর পর একদম টপ পোর্শনে অল্প একটু ক্রিম হাইলাইট করার জন্য আমরা এখানে গোল্ডেন ডাস্টার ব্যবহার করছি। তো গোল্ডেন ডাস্টারের মধ্যে অল্প একটু রিফাইন তেল মিক্সড করে নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে আমরা এইভাবে উপরটা টেনে দিলাম। এরপর কিছু গোল্ডেন এডিবল সুগার বল কেকের নিচের পোর্শনে একটু ছড়িয়ে, এরপর চলো আমরা কেক ডেকোরেশন করব। তো কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি অরিও বিস্কুট, পার্ক আর কিছু ফেরারো রোজারের বল আর তার সাথে হার্শি চকলেট ব্যবহার করব। সেগুলো কাস্টমার আমাকে দিয়ে গেছিলো, তো এগুলোর দামগুলো আমি আর ধরিনি। আর এখানে কেকটা আমি কত দামে সেল করেছি এগুলো বাদ দিয়ে কেকের প্রাইস রেখেছিলাম 420 টাকা। আর কেকটাকে বানাতে আমার টোটাল খরচ পড়েছিল 200 টাকার মতো। সেই হিসাবে আমি 420 টাকার মতো এখানে দাম সেট করেছি। তোমরা তোমাদের বাজেট মতো কিন্তু দামটা সেট করো। আজকের কেক ডেকোরেশন কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি আজকের ডেকোরেশন থেকে তোমাদের অনেকটাই হেল্পফুল হলো। আর এখানে যে কম আমি ব্যবহার করেছিলাম, সেটার জন্য দেখো হুইপ ক্রিমের সাইডে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। আর ভয়েসে তোমাদের কিছু একটা প্রবলেম শোনা যাবে, কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা, খুব একটা ভয়েস আমি ভালো করে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কটা দিনের জন্য। এখন ওষুধ খাচ্ছি, কিছুদিন পরে আবার গলাটা ঠিক হয়ে যাবে, আর ভয়েসের কোনো সমস্যা হবে না। আজকের মতো এখানে শেষ করছি।